হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থায় ফতেপুর সিক্রির অবদান। আমরা কিন্তু মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা শুরু করেছিলাম, আকবরের অবদান আলোচনা করেছিলাম। দেখোনি যারা, কাইন্ডলি দেখে এসো। এক্সট্রা কোনো রকম কথা না বলে আমি আজকে একেবারে আমরা আলোচনার বিষয়ে চলে আসবো। দেখো, মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থায় ফতেপুর সিক্রির অবদান, সেখানে কিন্তু আমি 3 রকমের পয়েন্ট রেখেছি। তো চলো, প্রথম পয়েন্ট রয়েছে হচ্ছে বুদ্ধিভিত্তিক বিতর্ক আলোচনা। এই যে প্রথম পয়েন্টটা, সেটা আলোচনা করতে গিয়ে এটা না বললেই নয় যে মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা যেটা ছিল, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে এই মধ্যযুগীয় শিক্ষার যে ব্যবস্থাটা মেইনলি ছিল, সেখানে কিন্তু মুসলিম শিক্ষা ব্যবস্থাটার প্রাধান্য বিশেষভাবে দেখা গিয়েছিল এবং আস্তে আস্তে এই মুসলিম শিক্ষা ব্যবস্থাটা কিভাবে নিজের প্রভাব ফেলেছিল এই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখেছিলাম। এবং এগুলো আলোচনা করতে গিয়ে আমরা দেখেছিলাম যে আকবরের শিক্ষা ব্যবস্থা, তিনি যেরকম শিক্ষা ব্যবস্থা চাইতেন সেটা কিন্তু ছিল নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা। সেখানে কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে সকলেই কিন্তু সমান যে শিক্ষা রয়েছে, সেই ধরনের শিক্ষা যাতে পায় সে চেষ্টা কিন্তু আকবরের ছিল। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফতেপুর সিক্রি, এবং এই ফতেপুর সিক্রিটা ছিল আকবরের রাজধানী, এবং এই ফতেপুর সিক্রি কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এবার এই ফতেপুর সিক্রিতে কিন্তু নানান জায়গা থেকে নানান ভাষাভাষী নানান ধর্মের কিন্তু পণ্ডিতেরা এবং দার্শনিকেরা এসে এখানে শিক্ষা বলো ধর্ম বলো নিয়ে কিন্তু আলোচনা করত, এবং একে অপরের সাথে নিজেদের যে মতামত রয়েছে বিভিন্ন বিষয়, সেটাও কিন্তু বিনিময় হতো বা আদান প্রদান হতো। তো বেসিক্যালি কি হচ্ছে, যখন একটা জায়গায় সমস্ত রকমের ধর্মকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তাদের মতামতকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তো সেখান থেকে যে শিক্ষাটা স্টুডেন্টরা পাচ্ছে অবশ্যই সেটা খুব উন্নততর ছিল। তো সেটাই কিন্তু ছিল তোমাদের প্রথম পয়েন্ট, বুদ্ধিবৃত্তিক বিতর্ক আলোচনা। এই আলোচনাটা কোথায় হতো? এই আলোচনাটা হতো ফতেপুর সিক্রিতে, যেটা একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছিল, এবং সেখানে কিন্তু সব ধর্মের পণ্ডিত বলো, দার্শনিকরা বলো বা জ্ঞানী যারা রয়েছেন, সকলে কিন্তু এখানে এসে আলাপ আলোচনায় বসতেন। এরপর রয়েছে ধর্মীয় শিক্ষা এবং নীতি। এই ধর্মীয় শিক্ষা এবং নীতি যেটা, এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে ফতেপুর সিক্রির মাধ্যমে কিন্তু আকবর তার দিন ই ইলাহি নামে নতুন একটি ধর্মীয় মতবাদও প্রচার করেন, ঠিক আছে। এবং এই যে বিভিন্ন ধর্মের ঐক্য এবং সাম্যের ওপর কিন্তু এই ক্ষেত্রে একটা গুরুত্ব আরোপ করা হয়েছিল। মানে প্রতিটা ধর্ম যেন নিজেদের যেই মানে নিজেদের জায়গাটা রাখার যেন একটা সুযোগ পায়, এরকম না যে সেখানে শুধুমাত্র মুসলিম ধর্মকেই বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এরকম কিন্তু কিছুই ছিল না। তো ধর্মীয় শিক্ষা এবং নীতি, এবং এটা ছিল মুঘল শিক্ষা ব্যবস্থায় যে ধর্মীয় সম্প্রদায়গুলো ছিল, এর মধ্যে মৈত্রের একটা কিন্তু পরিবেশ তৈরি করা হয়েছিল, যেটা ঠিক তার আগের পয়েন্টে বললাম যে সেখানে এসে সবাই নিজেদের যা ভাব রয়েছে বা মতামত রয়েছে সমস্ত কিছু কিন্তু আলোচনা করতে পারতো। এরপর হচ্ছে মাদ্রাসা এবং শিক্ষা কেন্দ্র। মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা আলোচনা করতে গিয়ে কিন্তু আমরা দেখেছি যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ছিল মক্তব, এবং হায়ার স্টাডি বলতে পারো বা মাধ্যমিক এই পর্যায়ে যখন স্টুডেন্টরা চলে যেত, তখন কিন্তু সেখানে মাদ্রাসায় গিয়ে পড়াশুনো করার একটা প্রচলন ছিল। তো সেটাই বলা হচ্ছে যে ফতেপুর সিক্রিতে কিন্তু এই যে মাদ্রাসা এবং শিক্ষা কেন্দ্র, এইভাবেও কিন্তু ফতেপুর সিক্রি আত্মপ্রকাশ করেছিল, ঠিক আছে। এবং এখানে প্রাচীন ভারতীয় শিক্ষা, ইসলামী শিক্ষা, বিজ্ঞান, গণিত, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হতো। তো সবশেষে এটা না বললেই নয় যে ফতেপুর সিক্রি যে মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থায় যে আত্মপ্রকাশ করেছিল, সেখানে কিন্তু মানে যদি আমি খুব পাতি ভাষায় বলতে চাই, যে ওখানে একটা কমপ্লিট প্যাকেজ কিন্তু পাওয়া যেত, ঠিক আছে। যেমন সেখানে দেখছি যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেখানে দ্বীন ই ইলাহি রয়েছে, সেখানে হচ্ছে আমরা দেখলাম যে ফতেপুর সিক্রিতে হচ্ছে সব জায়গার মানে তাদের সবার মানে মতামত গুলো রয়েছে বা তাদের যে ধরনের শিক্ষা রয়েছে, সেগুলো সবাই একসাথে বসে এক জায়গায় আলোচনা করা হতো। তো এই ছিল কিন্তু ফতেপুর সিক্রির অবদান, তোমাদের সিলেবাসে দেওয়া আছে। এবং এর সাথে সাথে কিন্তু আরেকটা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিষয় দেওয়া আছে, এটা নিয়ে কিন্তু আমি নেক্সট দিন আলোচনা করব। যারা এখনো কিন্তু এই মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থার একটা ভিডিও দেখোনি, কাইন্ডলি দেখে এসো, ইম্পর্টেন্ট আছে, এবং একটা মিস করে গেলে বাকিগুলো কিন্তু বুঝতে অসুবিধা হবে। ভিডিওসগুলো দেখে এসো, ভীষণ সোজা ভীষণ সহজভাবে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি বিষয়গুলো তোমাদের কাছে ইজি মনে হবে। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।